হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব একটি জুটির কথা, যে জুটি ৯০-এর দশকে মুমূর্ষু চলচ্চিত্রকে ঘুরিয়ে দিয়েছিল। সেই জুটিটি হচ্ছে এহতেশামের ছবি চাঁদনির জুটি শাবনাজ এবং নায়েম। তারা দুজন এতটাই ভালো জুটি ছিলেন, তাদেরকে নিয়ে বেশ কিছু ছবি নির্মিত হয়েছে এবং তাতে ফ্লপের সংখ্যা খুব কমই, প্রায় সব ছবিই হিট বা সুপারহিট হয়েছে। যেমন চাঁদনি অসাধারণ ব্যবসা করেছে। এই ছবিটি কী ধরনের ব্যবসা করেছে সেটা আগে বলি। ছবিটি যখন নির্মিত হয় তখন কোনো প্রদর্শক নবাগত বলে তাদেরকে নিয়ে তাদের ছবিটা প্রদর্শনে অনীহা প্রকাশ করেছিল, কিন্তু এহতেশাম ছিলেন অনড়। তিনি জানতেন যে তার ছবিটি ভালো ব্যবসা করবে, তাই তিনি অনড় থেকে ছবিটি মফস্বলে অন্যান্য সিনেমা হলে রিলিজ করলেন। যেমন রাজমণির মণি সাহেব এই ছবিটি চালাতে অস্বীকার করেছিলেন এবং এমন একটা রেন্টাল বলেছিলেন যেটা ছবিটির জন্য অপমানজনকই। একই অবস্থা হয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্নার ক্ষেত্রেও। যাই হোক, আমাদের বিষয়টা হচ্ছে চাঁদনি। পরে যখন ছবির সুপার ডুপার হিট হয়ে গেল তখন আহসানুল্লাহ মনিকে এহতেশামের কাছে যায় ছবিটি চালানোর জন্য বসে থাকতে দেখেছি এবং এহতেশাম যে টাকা বলেছে সে টাকাই তিনি ছবিটি চালাতে রাজি হয়েছেন। মনির কথা হলো, যে ছবি সুপার ডুপার হিট করবে সেই ছবি রাজমণিতে চলবে না, সেটা তো হতে পারে না, কারণ হচ্ছে হলটি সিনেমা পাড়ার ভিতরেই। আসুন আমরা শাবনাজ নাইম সম্পর্কে বলি। পরে এই ছবি করার পর যখন চাঁদনি রাতে করার পরিকল্পনা করলেন তখন তিনি চাইলেন যে শাবনাজকেই তিনি নেবেন এহতেশাম, কিন্তু নাইমকে আর নেবেন না। আর যদি শাবনাজ নাইম ছাড়া না করতে চায় তাহলে শাবনাজও বাদ ছবি থেকে। এই জুটিকেই তিনি নেবেন না। তার নায়িকা খোঁজা শুরু হলো, কিন্তু চাঁদনি রাতেতে ঠিকই তিনি শেষ পর্যন্ত শাবনাজ বা নাইম কাউকে নিলেন না, নিলেন সাব্বির এবং শাবনূরকে। শাবনূরকেও তখন পান্থপথ থেকে খুঁজে বের করা হয়েছিল, কলাবাগান থেকে। কলাবাগানেই থাকতেন তারা, সেখান থেকে খুঁজে বের করেছিলাম আমি, এনে এহতেশামকে দিয়েছিলাম। এবং শাবনূর তো শাবনূর, কী হয়েছে এটা তো আর সবাই জানা কথা। কিন্তু তাহলে কি দাঁড়ালো, শাবনাজ তখন হাঙ্গামা ছবির শুটিংয়ের জন্যে গিয়েছিলেন ব্যাংকক থেকে ফিরে এসে তিনি আমাকে খবর দিয়ে নিলেন, কারণ আমি বেশিরভাগ সময় এহতেশামের সঙ্গেই চলাফেরা করতাম, সে কারণে আমাকে খবর দিয়ে নিলেন। নিয়ে আমাকে বললেন যে দাদুর সাথে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা ঠিক করে দেন। তো দাদুর সাথে কথা বলে ঠিক করাও হলো, কিন্তু শাবনাজকে তার আর নেওয়া হয়নি। শাবনাজ বললেন একটি ছবির জন্য শাবনাজকে ঠিক করা হলো, সেই ছবিটি হয়েছে অবশ্য, নাইমকে নেওয়া হবে না। তো শাবনাজ আমাকে বললেন যে নাইমকেও ঠিক করে দেন। তো আমি এহতেশামকে বুঝিয়ে সুঝিয়ে নাইমকেও রাজি করালাম যে নায়ক আর খোঁজার দরকার কি, ঘরের ছেলে ঘরেই থাকুক। এভাবে বুঝিয়ে তাকে নিয়ে এলাম। তারপর শাবনাজ নাইম জুটি আবার চলমান হলো, তারা অনেক ছবি দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে যে বিরোধটা দেখা দিয়েছিল সেই বিরোধটা যে কি সেটা শাবনাজও কোনোদিন বলেননি, এহতেশামও কোনোদিন প্রকাশ করেননি। আর এমন তো না যে তাদের ভিতরে প্রেম আছে, কারণটা হচ্ছে শাবনাজ একটি অল্প বয়সের মেয়ে, 20 বছরের, আর এহতেশাম ছিলেন প্রায় 75-80 বছর বয়সের মানুষ। তাদের মধ্যে তো প্রেম হওয়ার কোনোই সুযোগ নেই। তাহলে হয়েছিলটা কি?
এহতেশাম কোনো দিন এই ব্যাপারে আমাকে কিছুই বলেননি, অর্থাৎ না বললেও আমরা এহতেশামের সঙ্গে চলাফেরা করার কারণে অনুমান করতে পেরেছিলাম যে শাবনাম নাইমের সম্পর্কটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। একজন নায়ক নায়িকা যদি, একটা জুটি নায়ক নায়িকা যদি প্রেমিক প্রেমিকা হয়ে যায়, তার ধারণা ছিল যে তারা আর ছবিতে সফল হতে পারে না, কারণ ততক্ষণে পাবলিক জেনে গেছে। এহতেশাম প্রায় বলতেন যে নায়ক বা নায়িকারা হচ্ছে দর্শকের স্বপ্নের মানুষ, তারা তাদের স্বপ্নকে কারো সঙ্গে শেয়ার করতে চান না। সেই কারণে আমি চাই না যে শাবনাজ এবং নাইম প্রেম করুক। শেষ পর্যন্ত তাদের প্রেম সফলই হলো। পরিচালকের বিরোধিতা সত্ত্বেও বা প্রযোজকের বিরোধিতা সত্ত্বেও তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরেননি, তারা বিয়ে করেছেন, সুখী দম্পতি, এখনও তাদের দাম্পত্য জীবন টিকে আছে। আল্লাহর কাছে দোয়া করি তাদের দাম্পত্য জীবন সারা জীবন টিকে থাকুক। ধন্যবাদ।